স্বৈরাচার বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়ায় বেশ কিছু কৌশলগত সুবিধা অর্জন করেছে তুরস্ক। এর মাঝে অন্যতম হল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী কুর্দি মিলিশিয়া ওয়াইপিজির পিছু হটা। এই ওয়াইপিজিকে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকের বর্ধিত রূপ হিসেবে বিবেচনা করে তুরস্ক। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। পরিবর্তিত বাস্তবতায় ওয়াইপিজিকে সিরিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সাথে সমঝোতা চুক্তিতে যাওয়ার জন্য চাপ দিচ্ছে তুরস্ক। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে আসাদের পতনের সুযোগে সিরিয়ায় দিন দিন নিজের থাবা বিস্তার করে চলেছে ইসরায়েল। এরই মাঝে তারা সিরিয়ার অংশে গোলান মালভূমির অনেক এলাকায় নিজেদের সেনা মোতায়েন করেছে। সিরিয়ার নতুন সরকারের সামরিক ক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগণকে রক্ষার অজুহাত দেখিয়ে দামেস্কে প্রতীকী বিমান হামলাও চালিয়েছে তারা। এই দ্রুজদের কাজে লাগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে নেতানিয়াহু চাইছেন অস্থিতিশীলতা সৃষ্টি করে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য আরও বিস্তৃত করতে। অন্যদিকে এসবের বিপরীতে এখন পর্যন্ত তুরস্ক কূটনৈতিক আলোচনাকে প্রাধান্য দিচ্ছে। তারা চাইছে প্রত্যক্ষ বা পরোক্ষ সামরিক সংঘর্ষ এড়াতে আলোচনাকে কাজে লাগাতে, তবে এতে ফল মিলছে না। ইসরায়েল চাইছে তুরস্ক ও সিরিয়া সরকারকে উপেক্ষা করে দক্ষিণ সিরিয়ায় সরাসরি প্রভাব বিস্তার করতে। সিরিয়ায় সাম্প্রদায়িক বিভাজন এড়াতে তুরস্ক যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ব্যাপারে সিরিয়া সরকারকে সহায়তা করতে চায় তা ভেস্তে দিতে চাইছে ইসরায়েল। অথচ নিজের নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির স্বার্থেই স্থিতিশীল সিরিয়া প্রয়োজন তুরস্কের। সব মিলিয়ে এখন তুরস্ক ও ইসরায়েলের কৌশলগত প্রতিযোগিতার নতুন ময়দান হয়ে উঠেছে সিরিয়া। এ পর্যায়ে ইসরায়েল যেভাবে সিরিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আরও স্পষ্ট প্রতিরোধমূলক অবস্থান গড়ে তোলা ছাড়া আঙ্কারার পক্ষে পরিস্থিতি বদলানো কঠিন হয়ে পড়ছে। ইসরায়েল সিরীয় আকাশসীমায় সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তারা নিয়মিত বিমান হামলা ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। এর বিপরীতে সিরিয়া সরকারের সামরিক সক্ষমতা জোরদার করার দিকে মনোযোগী হতে হবে তুরস্ককে। যদিও তুরস্ক ও দামেস্কের মধ্যে সামরিক সহযোগিতা গড়ে তোলা বা সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপন বিষয়ক কোনো সমঝোতাকে রেড লাইন হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে তুরস্ক এ ব্যাপারে শক্ত অবস্থান নিলে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে চাইবে না বলেই মনে করেন তুরস্কের সিএটিএ ফাউন্ডেশনের নিরাপত্তা বিষয়ক গবেষণা বিভাগের পরিচালক মুরাদ ইয়েসিলতাস। তার মতে, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতিকে সরাসরি লক্ষ্যবস্তু করলে ইসরায়েল নিজেকে তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে ফেলবে। তেল আবিব ও ওয়াশিংটন কেউই এই ধরনের ঝুঁকি নিতে চাইবে না। এদিকে ইসরায়েল কেবল দ্রুজদের ব্যবহার করে নতুন প্রভাব বলয় তৈরিতেই সীমাবদ্ধ নয়। সিরিয়ায় তুরস্কের প্রভাব সংকুচিত করতে ওয়াইপিজিকেও উস্কানোর চেষ্টা করছে তারা। দামেস্ক বা তুরস্ক যদি ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে ইসরায়েল পরোক্ষ নিরাপত্তা হিসেবে দামেস্ককে লক্ষ্যবস্তু করবে, এমন বার্তা দেওয়ার চেষ্টা চলছে। ইসরায়েল চাইছে ওয়াইপিজি ও সিরিয়া সরকারের মধ্যে সম্ভাব্য সমঝোতা ঠেকিয়ে দিয়ে তুরস্কের ভারসাম্য আনার সক্ষমতাকে দুর্বল করতে এবং ওয়াশিংটনের সিরিয়া নীতিকে তুরস্ক বিরোধের দিকে ঠেলে দিতে। পরিস্থিতি মোকাবেলায় আঙ্কারা ওয়াইপিজিকে সমঝোতায় যাওয়ার জন্য নির্দিষ্ট সময় দিয়েছে এবং আশা করছে এই সময়ের মধ্যেই তারা দামেস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাবে। তুরস্কের মতে এই সমঝোতা কেবল ওয়াইপিজিকে নিষ্ক্রিয় করতেই নয়, সিরিয়ার রাজনৈতিক ঐক্য জোরদার করতেও সহায়ক হবে। তবে যদি এই প্রত্যাশা পূরণ না হয় তবে আঙ্কারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা সামরিক বিকল্পকে আরো শক্তভাবে বিবেচনায় নেবে। সব মিলিয়ে তুরস্ক ও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বিতার নতুন এক ক্ষেত্র হয়ে উঠছে সিরিয়া। এই দ্বন্দ্ব আগামীতে আরো ভয়াবহ রূপ নিতে পারে, ছড়িয়ে পড়তে পারে নতুন সামরিক সংঘাত। মুরাদ ইয়েসিলতাসের মতে, এ অবস্থায় তুরস্কের উচিত দামেস্কের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, আরব দেশগুলোর সঙ্গে কূটনীতি গভীর করা এবং হুমকিতে পরিণত হওয়ার আগেই ওয়াইপিজিকে সমঝোতায় আনা বা নিষ্ক্রিয় করা। সিরিয়ায় নিজের অবস্থান আরও খারাপ হওয়ার আগেই তোষণ নীতি ছেড়ে তুরস্ককে এখন একটি সুসংহত ও সক্রিয় সামরিক কূটনৈতিক কৌশলের মাধ্যমে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।